আচ্ছা, আপনি তো উপজেলা বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এখন পর্যন্ত দীর্ঘদিন যাবত আপনি পদটা ক্যারি করছেন। তো এই যে মানিকগঞ্জ 2 আসন সহ সারা দেশে বিএনপি যেটা নিরঙ্কুশ যে বিজয়, আসলে এই বিষয়টা সম্পর্কে আসলে আপনার অভিমতটা কি? আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ বরাবরই বিএনপির ঘাঁটি। সেই হিসাবে মানিকগঞ্জ 2 আসনে ক্লিন ইমেজের প্রার্থী হরিরামপুর সিঙ্গারের ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান, উনি প্রায় 94,000 ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং আমরা দেখেছি যে এই ক্লিন ইমেজের হওয়ার কারণেই এবং সৎ এবং ভালো মানুষ হওয়ার কারণে মানুষ তাকে ভোট দিয়েছে এবং তার কাছে মানুষের প্রত্যাশাটাও অনেক। যে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাই নির্বাচিত হওয়ার পর, উনি শপথ নেওয়ার পর প্রথমে উনি হরিরামপুরেই গণসংযোগ করেছে। গতকাল শুক্রবার সে হরিরামপুরের বিভিন্ন জায়গায় বাল্লা, কাঞ্চনপুর, মাচাইন, গালা সহ বিভিন্ন হরিরামপুরের বিভিন্ন ইউনিয়ন সে সবার সাথে, সাধারণ মানুষের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সে ঝিটকাতে বলেছেন এবং কয়েক জায়গাতে সে বলেছেন যে সে তার যে নির্বাচনের প্রতিশ্রুতি, সে পর্যায়ক্রমে এই প্রতিশ্রুতিগুলো সে বাস্তবায়ন করবে এবং হরিরামপুর নিয়ে তার একটা পরিকল্পনা আছে এবং যে বাঁধ সম্বন্ধে, এই বাঁধ এর বিষয়ে সে সর্বোচ্চ চেষ্টা করবেন, এই নদী ভাঙ্গন সে রোধ করবেন। আর ঝিটকা বাজার নিয়ে আমাদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত ভাইয়ের একটা পরিকল্পনা রয়েছে এবং সেই কথাটাই কালকে আমাদেরকে বলেছে যে ঝিটকা বাজার নিয়ে তার যে পরিকল্পনাটা সে এটা প্রকাশ করেনি। কি পরিকল্পনা, পরবর্তীতে সে এটা প্রকাশ করবে তার পরিকল্পনাটা। আমরা আশা করব যে নবনির্বাচিত এমপি মহোদয় সাহেব যে এই ঝিটকা বাজারকে একটা মানে ভালো একটা বাজারে পরিণত করবে। এইখানে যে সমস্যা আছে, ড্রেনেজ সমস্যা আছে, তারপরে টয়লেটের সমস্যা আছে, অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখবেন এবং পাশাপাশি সে দেখবেন যে এই ঝিটকা বাজারে সহ এই হরিরামপুরে কোনো চাঁদাবাজি সে প্রশ্রয় দিবে না এবং তার সাথে যারা আছে তারাও তার মতোই মোটামুটি যাতে ক্লিন ইমেজ নিয়ে জনগণের সাথে চলতে পারে এবং তার সাথে থাকতে হলে সবাইকে কোনো অনিয়ম বা মানে দুর্নীতি বা চাঁদাবাজ কেউ তার সাথে থাকতে পারবে না। আমরাও চাই যে তার প্রতিশ্রুতিটা সে বাস্তবায়ন করবে, যেমন সে কোনো এই ঝিটকাতে কোনো চাঁদাবাজি হবে না, তথা হরিরামপুর সিঙ্গারকে সে হরিরামপুরের সিঙ্গারের মানুষ যাতে সুখে ভালোভাবে মানে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা নির্বাহ করতে পারে। পরিশেষে আমি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান মহোদয়ের কাছে আবেদন থাকবে যে সে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সাধারণ মানুষ চায় এই প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করুক। আমরা সাংগঠনিকভাবেও, আমি হরিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও আমরা দলীয়ভাবেও চাই যে তার প্রতিশ্রুতিগুলো সে পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এবং হরিরামপুরকে সে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবে। এইটাই সাধারণ মানুষেরও প্রত্যাশা এবং দলীয়ভাবেও আমাদেরও প্রত্যাশা যে হরিরামপুরকে সে অনিয়ম, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করবে।